আপনি কি এমন ভুল করেছেন যার জন্য এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ঢোকেনি? তো আমাকে অনেকেই মেসেজ করেছে, কমেন্ট করেছে, দিদি আমি তো অন্নপূর্ণা ভান্ডার জমা দিয়েছি, তাও কেন আমার টাকা ঢোকেনি? তো আমি তাদেরকে বলছি, রাজ্য সরকার কিন্তু বারবার ঘোষণা করেছে যেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ঢুকতো সেই অ্যাকাউন্টে আপনার দিতে হবে এবং সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। তো অনেকে কি করেছে, যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে, মানে ধরুন আপনার কাছে দুটো ব্যাংক আছে, যেরকম এই যে আমার কাছে স্টেট ব্যাংক এবং গৌড় গ্রামীণ ব্যাংক। তো আমার হচ্ছে স্টেট ব্যাংকে টাকা ঢুকতো লক্ষ্মীর ভান্ডারের, তো আমি দিয়েছি গৌড় গ্রামীণ ব্যাংক। কিন্তু এটা দিলে হবে না, যেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ঢুকতো আপনার সেই অ্যাকাউন্টই দিতে হবে এবং সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। অবশ্য না থাকলেও সমস্যা নেই, তো অনেকে করেছে কি, গড়বড় করে ফেলেছে, অন্য অ্যাকাউন্ট দিয়ে ফেলেছে, যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা দিয়ে ফেলেছে। এবার তাদের টাকা কিন্তু ঢোকেনি, অনেকের টাকা ঢুকে গেছে, মানে যারা সঠিক তথ্য দিয়েছে যে এই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার যুক্ত সেই অ্যাকাউন্ট দিয়েছে, অবশ্যই ডিবিটি লিঙ্ক না থাকলেও কিন্তু ঢুকে গেছে যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ছিল সেই অ্যাকাউন্টে। কিন্তু আপনার দিতে হবে ওই অ্যাকাউন্টটাই যেটাই আপনি আগে টাকা পেতেন। একটা জিনিস ভাবুন, এবার আপনি যদি নিজের থেকে অ্যাকাউন্টটা চেঞ্জ করেন তাহলে ওরা ওখানে কি করে বুঝবে যে এটা আপনি নতুন আবেদন করছেন না? বারবার তো বলছে যারা পুরনো টাকা পেত তাদেরই আবেদন করতে হবে। তো আপনি যদি এই অ্যাকাউন্ট, মানে যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার পেতেন সেই অ্যাকাউন্টটা না দিয়ে যদি আপনি অন্য অ্যাকাউন্ট দেন, তাহলে তারা বুঝতে পারবে না, মানে তারা চেক করবে যখন অ্যাকাউন্টটা, তখন দেখবে যে সেই অ্যাকাউন্টে তো আপনার আগে টাকা ঢোকেনি, তার মানে এই নতুন আবেদন করেছে, তার জন্য আপনাদের ফর্মগুলো ক্যান্সেল হয়েছে। এই ইংরেজিগুলো যারা যারা করেছে তাদের কিন্তু টাকা ঢোকেনি। কারণ আমার নিজের দেখা, আমার শাশুড়ির টাকাটা ঢোকেনি। আমার শাশুড়ি কিন্তু এরকম কাজ করেছে, মানে ওনার বন্ধন ব্যাংকে হচ্ছে আগে টাকা পেত লক্ষ্মীর ভান্ডারের, উনি স্টেট ব্যাংক দিয়েছে, তার জন্য উনি হচ্ছে টাকা পায়নি। তো আমি আমার সঙ্গে আমাদের পাড়ায় যে একটা আছে, আমি আমার একটা মামির হচ্ছে ফর্ম নিয়ে গেছি, তো আমারটা ওনারটা একসঙ্গে জমা দিয়েছে, আমার টাকা ঢুকে গেছে, ওনার টাকা ঢোকেনি। তার মানে আমি ওনার কাছে জিজ্ঞাসা করেছি, তো উনি বললো এই ভুলগুলো করেছে, মানে অ্যাকাউন্টটা গড়বড় করে ফেলেছে। তো যারা যারা এরকম ভুল করেছে তাদেরকে কিন্তু টাকা দেয়নি সরকার। তো এরপরে কি করবে, মানে টাকা তো দেবে, মানে তারপর হচ্ছে একটা ফোন আসবে আপনাদের কাছে, সেই ফোনটা যদি আপনি রিসিভ করতে পারেন তাহলে ওখানটায় আবার আপনার ওই আগের অ্যাকাউন্টটা চাইবে, তারপরে হচ্ছে আপনি টাকাটা পাবেন। আর সেটাও যদি না হয়, ধরুন আপনি 2-3 দিন, মানে 5 তারিখ পর্যন্ত তো অফলাইনে যারা জমা করেছে তাদের টাকা পাওয়ার ডেট, তো 5 তারিখ পর্যন্ত আজকে যদি আপনি টাকা না পান তাহলে কি করবেন, অনলাইন করতে হবে। আপনি অনলাইনই করবেন, কারণ অফলাইনে এক গাদা ফর্ম জমা পড়ে গেছে, সেটা মানে ধীরে ধীরে সাবমিট করবে, অনলাইন করবে, টাকা ঢুকবে, মানে একটু সময় লাগতে পারে। ওর জন্য আপনি ডাইরেক্ট অনলাইন করবেন যাতে টাকা ঢুকে যায়।